বর্তমান বিশ্বের একজন আলোচিত ইউটিউবার হচ্ছেন মিস্টার বিস্ট। তিনি একজন আমেরিকান ইউটিউবার। মিস্টার বিস্টের আসল নাম জিমি ডোনাল্ডসন। বর্তমানে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 362 মিলিয়ন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি জানিয়েছেন, একসময় দূরের ও কাছের উভয় বস্তুই খুবই ঝাপসা দেখতাম। চোখে ছোট বস্তু পরিষ্কার দেখতে পেতাম না, কিন্তু বড় বস্তু দেখতে পেলেও সেগুলো অনেকটা ঝাপসা মনে হতো। এই ইউটিউবার জানিয়েছেন সম্প্রতি তিনি চোখ পরীক্ষা করিয়েছেন এবং তিনি দৃষ্টিকোণের সমস্যায় আক্রান্ত। এছাড়াও মিস্টার বিস্টের এমন একটি অসুখ হয়েছে যেটা শুনে মিস্টার বিস্ট নিজেই অবাক হয়েছিলেন। আর এই অসুখের কারণে মিস্টার বিস্টের ক্যান্সারের মতো মরণব্যাধির ব্যাচিক পর্যায়ে ধরা পড়েছে। মিস্টার বিস্টের হাতে খুব কম সময় আছে, যাতে কিনা তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা শুধুমাত্র সৃষ্টিকর্তাই জানেন। ডাক্তাররা বলেছেন যে কোনো সময় মিস্টার বিস্ট মারা যেতে পারেন, আর এটা মিস্টার বিস্ট নিজেই মেনে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, মিস্টার বিস্টের কী এমন অসুখ ধরা পড়েছে যেটার কোনো চিকিৎসা নেই, এবং মিস্টার বিস্টের এত টাকা থাকা সত্ত্বেও কেন এই রোগের চিকিৎসা করতে পারছেন না? মিস্টার বিস্টের অসুস্থতার পিছনের আসল রহস্যটা কী, সেটা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মিস্টার বিস্টের হয়েছে ক্রোনস ডিজিজ। আর এই ক্রোনস ডিজিজ কি, এটা জানার জন্য আমাদের আগে জানতে হবে পরিপাকতন্ত্র সম্পর্কে। কারণ ক্রোনস ডিজিজ হলো প্রদাহজনক অন্ত্রের রোগ। এটি পরিপাকতন্ত্রের আস্তরণের প্রদাহ সৃষ্টি করে। এটি পরিপাকতন্ত্রের একটি গুরুতর অবস্থা, যা কিনা সঠিক এবং সময়মতো চিকিৎসা না করা হলে জীবন হুমকির মুখে পড়তে পারে, যেমনটা মিস্টার বিস্টের ক্ষেত্রে হয়েছে। আর এই ক্রোনস ডিজিজের আসল সমস্যা হলো আমাদের ডাইজেস্ট প্রসেসে প্রবলেম হওয়া, অর্থাৎ খাবারগুলো জায়গায় জায়গায় আটকে যায়। এই অসুখটি জেনেটিক কারণেও হতে পারে। একটি গবেষণায় জানা গেছে, যদিও ক্রোনের এই রোগ যে কোনো জাতিকে প্রভাবিত করতে পারে, তবে এটি ইহুদি বংশোদ্ভূত লোকদেরকেই বেশি প্রভাবিত করে। এটি তাদের পারিবারিক ইতিহাসের উপর ভিত্তি করেও হতে পারে। আপনার বয়স যদি 30 বছরের কম হয় এবং দীর্ঘদিন হজমের সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনার এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, ক্রোনের রোগের প্রভাব কমাতে সাহায্য করে এমন অনেকগুলো ওষুধ থাকলেও এই রোগের পরিপূর্ণ কোনো চিকিৎসা নেই। এজন্য এই অসুস্থতা থাকলে ক্যান্সারের চান্স অনেকটা বেশি থাকে, যার কারণে মিস্টার বিস্টকে সবসময় ডায়েট চেঞ্জ করতে হয় এবং ক্যান্সার টেস্ট করতে হয় এবং সর্বদা বিশেষ ডাক্তারের শরণাপন্ন থেকে চিকিৎসা নিতে হয়। এই অসুখ থেকে মুক্তির প্রধান উপায় 5 ওয়াক্ত নামাজ পড়ে মহান সৃষ্টিকর্তার কাছে সবসময় সুস্থতা কামনা করা ও ফাস্টফুড বা প্রসেস ফুড খাওয়া থেকে দূরে থাকা এবং বাসায় তৈরি ন্যাচারাল ফুড গ্রহণ করা। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা মাঝে মধ্যে রোগবালাই দিয়ে বান্দার ইমানের দৃঢ়তা বা ওজন পরীক্ষা করে থাকেন। তিনি দেখতে চান বিপদ আপদকালীন সময়ে তার বান্দাদের মধ্যে কে বা কারা তার উপর অবিচলিত আস্থা রেখে বিশ্বাস রেখে ধৈর্যের সাথে সামনের দিকে এগিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জানমাল ও ফলফলাদির ক্ষতির মাধ্যমে। সূরা বাকারা 155। তিনি আরও বলেন, আর ভালো মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। সূরা আম্বিয়া আয়াত 35। সুতরাং বিপদ আপদ বা বড় কোনো রোগ বালায় আমরা ভেঙে না পড়ে আল্লাহর রহমতের আশা করব এবং কোনো অবস্থাতে সৃষ্টিকর্তার ইবাদত থেকে বিচলিত না হয়ে একমাত্র আল্লাহকেই ভরসা করব। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনি যদি এমন রহস্য রোমাঞ্চ ইন্টারেস্টিং ভিডিও দেখে ফিল করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অল বাটন প্রেস করে রাখুন। তো দেখা হচ্ছে আগামীতে আমি বাংলাদেশ চ্যানেলের অন্য কোনো সেরা ইউনিক ভিডিওতে। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।